হ্যালো এভরিওয়ান। যারা এনএম জিএনএম পরীক্ষা দিয়েছো কিন্তু দেখা গেছে পরীক্ষা দেওয়ার পরে তোমরা স্কোর মোটামুটি দেখেছো যে খুব একটা ভালো হয়নি, ঠিক আছে, খুব একটা ভালো হয়নি, কিন্তু তোমাদের তো সরকারি কলেজ পাওয়ার একটা আশা রয়েছে। তো তোমাদের যখন রেজিস্ট্রেশন হবে তখন একটা চয়েস ফিলিং অপশন থাকবে, মানে তোমাদেরকে চয়েস ফিলিং করতে বলবে। এই জায়গাটা কিন্তু ভালো করে যদি তোমরা বেসিক কনসেপ্ট বা কিছু ট্রিক রয়েছে সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু দেখবে 90% কিন্তু তোমার কম স্কোরে সরকারি কলেজ পেয়ে নেওয়ার একটা চান্স থাকবে। তো আমি আজকের এই ভিডিওতে টপ টেন যে তুমি কলেজটা চুজ করবে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে, তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো যে কোন ট্রিকগুলো তুমি এখানে অবজার্ভ করবে, কোন ট্রিকগুলো এখানে তুমি মেনটেন করবে, যাতে খুব সহজে কম নাম্বারেও টপ 10-এর মধ্যে তুমি কলেজ সিলেকশন করে সরকারি কলেজ রাউন্ড 1, 2, 3-র মধ্যে পেয়ে যেতে পারো। ওকে, তো আচ্ছা, প্রথমত অনেক কলেজ থাকবে এখানে। সিট ম্যাট্রিক্স যখন রিলিজ হবে প্রচুর কলেজ থাকবে, ঠিক আছে। এই কলেজের মধ্যে তোমাকে দেখে নিতে হবে বিভিন্ন কলেজের মধ্যে এইখানে অপশানগুলোতে দেখতে পাই যে কলেজগুলো রয়েছে, প্রত্যেকটা কলেজে দেখতে পাবে যখন তোমাদের সিট ম্যাট্রিক্স রিলিজ হবে। আমি বলে রাখছি এখন থেকে ভালো করে জেনে রাখো, সিট ম্যাট্রিক্স যখন তোমাদের রিলিজ হবে তখন কিন্তু দেখতে পাবে একটা জায়গায় তোমাদের ফিজ থাকবে, একটা জায়গায় ফিজ লেখা থাকবে আর কি। তারপরে হোস্টেল লেখা থাকবে, মানে হোস্টেল চার্জ লেখা থাকবে। তো অবশ্যই একাডেমিক ফিজ থাকবে, হোস্টেল চার্জ থাকবে। আচ্ছা, প্রথম আমি একটা ট্রিক বলি তোমাদের, মনোযোগ দিয়ে শোনো। দেখো, যারা ভালো র্যাঙ্ক করেছে তারা তো ভালো ভালো কলেজগুলোকে টপ 10-এর মধ্যে রাখবে, হ্যাঁ কি না বলো? নিশ্চয় হ্যাঁ হবে। ভালো যারা রেজাল্ট করেছে, যারা একদম মানে সিওরিটি হয়ে যাচ্ছে যে তারা পাচ্ছে, যেমন 60+, 60+ যারা স্কোর করেছে তারা তো অনেকটা চান্স রয়েছে পেয়ে যাওয়া, তাই না? তো তারা কোন কলেজগুলো চুজ করবে? তারা গভর্নমেন্ট কলেজ, ভালো ভালো কলেজগুলো চুজ করবে। কিন্তু তোমার স্কোর অবশ্যই যদি 50 বিলো হয় বা 50 ডাউন যদি হয় তাহলে তুমি কোন কলেজগুলো চুজ করবে আমি সেটাই কিন্তু আজকে দেখাবো। আচ্ছা, প্রথমত ট্রিক নাম্বার 1, তোমাকে সেই কলেজগুলো নিতে হবে যার কোনো হোস্টেল নেই। দেখো, অনেক কলেজ আছে সরকারি কলেজ যার কোনো হোস্টেল অ্যাটাচ নেই। আচ্ছা, প্রথমত তুমি সেটা নিলে, সেই কলেজগুলোকে চয়েস ফিলিংয়ে প্রথমে রাখলে। আচ্ছা, সেকেন্ড নাম্বার হচ্ছে তোমাকে দেখতে হবে যেই কলেজের কমিউনিকেট, সেকেন্ড আমি বলছি, যেই কলেজের কমিউনিকেট যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, যেই কলেজের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ সেই কলেজকে নিতে হবে সেকেন্ড নাম্বারে। আমি কিন্তু 50 বিলো অর্থাৎ খারাপ স্কোর হওয়াতে চয়েস ফিলিং সেইভাবে করতে হবে। দুটো ট্রিক তোমরা দেখলে, এভাবে কিন্তু টপ 10-এর মধ্যে কলেজ রাখবে। ট্রিকগুলো জেনে রাখো। 2023-এ যারা এই ট্রিকগুলো অ্যাপ্লাই করেছিল অনেকেই তারা চান্স পেয়ে গেছিলো। আমি আবারও বলছি, সব দিক থেকে যেগুলো খারাপ থাকছে কিন্তু সরকারি কলেজ, তো যারা ভালো র্যাঙ্ক করেছে তারা তো নেবে না, মানে ফার্স্টে তারা রাখবে না, টপ 10-এর মধ্যে কিন্তু তারা রাখবে না, টপ 10-এর মধ্যে তোমাদেরকে রাখতে হবে যাদের স্কোর খারাপ। আচ্ছা, ট্রিক হয়ে গেল। আচ্ছা, তৃতীয় নাম্বার ট্রিক আমরা কি বলবো বা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তৃতীয় নাম্বার ট্রিক হচ্ছে দেখো, সব কলেজের ফিস স্ট্রাকচার কিন্তু একই রকম নয়, কোথাও বেশি কোথাও কম, ঠিক আছে। তোমাকে তৃতীয় নম্বরে ফলো করতে হবে যে কোন কলেজে তোমার ফিজ বেশি। বেশি বলতে কি প্রাইভেটের মতো তো হবে না, সরকারি কলেজ কিন্তু ফিজ বেশি কম্পেয়ার অনুযায়ী, তো সেই কলেজকে তোমাকে চুজ করতে হবে নাম্বার 3-তে। অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে এই পয়েন্টগুলো নোট করবে, কারণ চয়েস ফিলিং যখন করবে খুবই খুবই কাজে দেবে। আর এগুলোই তোমাকে মেনটেন করতে হবে, এগুলোই কম যদি স্কোর হয় তাহলে এগুলোই মেনটেন করতে হবে। যদিও এখনও অফিসিয়ালি অ্যান্সার কি রিলিজ হয়নি, কিন্তু মোটামুটি তোমরা প্রায় দেখে গেছো ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন গুগল সার্চ করে অ্যান্সার কি মিলিয়ে তোমরা দেখে নিয়েছো যে মোটামুটি স্কোর কত হচ্ছে, হ্যাঁ কি না? ওকে, আচ্ছা, তিনটে ট্রিক কিন্তু আমরা জেনে গেলাম। আচ্ছা, চতুর্থ ট্রিক কি হবে? চলো আমরা চতুর্থ ট্রিকও জেনে যাই যে আমাদের চতুর্থ ট্রিক কি হতে পারে। দেখো, আচ্ছা চলো আমরা চতুর্থ ট্রিক যেটা ভালো করে মনে রাখবো যে তোমার কম স্কোরের ক্ষেত্রে কোনো কলকাতা কিন্তু কলেজকে তুমি চয়েস ফিলিংয়ের মধ্যে রাখবে না, ঠিক আছে। আমি আবারও বলছি, চতুর্থ ট্রিক হচ্ছে কলকাতা কলেজের মানে এলাকার কোনো কলেজকে তুমি চয়েস ফিলিংয়ের মধ্যে রাখবে না, কারণ
কম স্কোরের মধ্যে তুমি কখনোই কলকাতা কলেজ টপ 10-এর মধ্যে বা চয়েস ফিলিংয়ের মধ্যে পাবে না। তোমাকে দেখে নিতে হবে প্রত্যন্ত এলাকায় তোমাকে সেই কলেজগুলোকে চুজ করতে হবে, প্রত্যন্ত এলাকার কলেজ, ঠিক আছে, যেখানে যেটা আমি বললাম কমিউনিকেট খুব খারাপ রয়েছে। কিন্তু কলকাতার এই কলেজকে তুমি চুজ করবে না। যদি চুজ করো তাহলে তুমি তো পাচ্ছ না, বরঞ্চ তোমাকে সেই সব কলেজগুলো চুজ করতে হবে যেখানে কমিউনিকেট খুব খারাপ রয়েছে, প্রত্যন্ত এলাকার, ঠিক আছে, সেই কলেজগুলোকে তোমাকে অবশ্যই চুজ করতে নিতে হবে। তুমি নর্থের দিকে চলে যেতে পারো, ঠিক আছে, নর্থের দিকে তোমরা চলে যেতে পারো। এই নর্থের দিকে অবশ্যই তোমরা চলে যাবে, মানে কলেজগুলোকে চয়েস ফিলিংয়ের মধ্যে রাখার চেষ্টা করবে, কারণ সেখানে একটু কম্পিটিশান তুলনামূলকভাবে কম হয়, কারণ তারা যারা নর্থের দিকে ভালো স্কোর করে ওরা কিন্তু বেশিরভাগ কলকাতাকে চয়েস ফিলিংয়ে রাখে। তো এই 4টা ট্রিক আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই 4টা ট্রিক তোমাদের কিন্তু ভালো করে নোট করে রাখতে হবে। যখন চয়েস ফিলিং রেজিস্ট্রেশন হবে তখন এই 4টা ট্রিকই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এর মধ্যে টপ 10 তোমাকে চুজ করতে হবে। টপ 10 কলেজ কিন্তু চুজ করে নিতে হবে, আর টপ 10-এর মধ্যে অনেকটা তোমার চান্স থাকবে, ঠিক আছে। রেজিস্ট্রেশনে যখন চয়েস ফিলিং হবে এভাবে তুমি সেই কলেজগুলোকে দেখবে। যদিও তোমাদের সিট ম্যাট্রিক্সে সেই সব কলেজগুলোর একটা লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হবে, সেই সব কলেজের লিস্ট দিয়ে দেওয়া হবে, পাশে তোমাদের ফিজ থাকবে, হোস্টেল চার্জ থাকবে, কমিউনিকেট থাকবে যে কোথায় কলেজটা রয়েছে না রয়েছে, সমস্ত কিছু কিন্তু সেখানে পুরো ডিটেল থাকবে। তো অবশ্যই আমরা রেজিস্ট্রেশন করার আগে সিট যে ম্যাট্রিক্স রয়েছে সেটা কিন্তু বোর্ড রিলিজ করে দেবে, আমরা সেই দিকে দৃষ্টিপাত করব। আমি প্রত্যেকটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব, তোমরা শুধু টাচে থাকো, এবং এরপরেও যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদের এইগুলো যে আমি ভিডিওগুলো করছি না, তোমাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু এগুলো অ্যান্সার ছোট্ট ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যাতে একজন কমেন্ট করো সবারই যাতে কাজে লাগে। যদি ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের উপকারে আসে, যদি কাজে লাগে, যদি রেজিস্ট্রেশন করার সময় অনেকটা হেল্প হয়, এই ট্রিকগুলো যদি তোমাদের কাজে লেগে সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে হেল্প করে, তাহলে অবশ্যই একবার লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখো। রেজিস্ট্রেশন করার আগে পর্যন্ত তোমাকে, বা চয়েস ফিলিং করার আগে পর্যন্ত, বা সরকারি কলেজ পাওয়ার আগে পর্যন্ত পুরো ডিটেলভাবে আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দেব, যাতে যেসব ভাই বোনেরা নতুন রয়েছে কিছু বুঝতে পারছো না তাদের অনেকটা হেল্প হবে। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, অল দ্য বেস্ট।